অভয়ের সঠিক বিচার হোক। আজকে একটা তথ্য বলে রাখি, আপনার 10 তারিখে সুপ্রিম কোর্টের যে হিয়ারিংটা আছে সেখানে একটা বিশাল বড় চমক আপনারা দেখতে চলেছেন এই অভয়া কাণ্ড নিয়ে। এই অভয়াতে যে আগে বিচারপতি ছিলেন ডক্টর ডিওয়াই চন্দ্রচূড়, জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, এক্স চিফ জাজ, উনি চাইলে এই অভয় কাণ্ডের অনেক দ্রুত গতিতে তার একটা সমাধান বা একটা জাজমেন্ট করতে পারতেন, কিন্তু কোনো কারণে তিনি করতে পারেননি। কারণ তার হয়তো রাজনৈতিক কোনো একটা পরিচয় থাকলেও থাকতে পারে, আমি হয়তো জানি না। কিন্তু বর্তমান যে চিফ জাস্টিস যিনি হয়েছেন তার উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং তিনি সঠিক বিচার করবেন, সঠিক ন্যায় বিচার করবেন। এবং এই অভয়াকাণ্ডের একটা বিশাল বড় মোড় আগামী চমক হতে চলেছে এই আগামী হিয়ারিংয়ের দিনকে। আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আপনারা চোখ রাখবেন এই সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের 10 তারিখ হিয়ারিংয়ের দিন। দেখছি ন্যায় বিচারের দাবিতে বিধানসভায় এসেছিলেন এবং শুভেন্দু অধিকারী এবং নওশাদ সিদ্দিকীর সাথে দেখা করেন। কি বলবেন, কবে বিচার পাবেন? আমি বলবো অভয়ের বাবার উদ্দেশ্যে যে আপনারা অনেক দেরি করে ফেলেছেন, এটা অনেক আগে হওয়া উচিত ছিল। আজকে যখন আপনার মেয়ে মৃত্যু হওয়ার পরে যখন সমষ্টিগতভাবে আন্দোলন চলছিল সারা পশ্চিমবাংলায়, আপনারা হয়তো দেখেছেন এমন কোনো রাস্তা নেই, এমন কোনো মোড় নেই যেখানে মানুষ স্বতঃস্ফূর্ত আন্দোলন করে। এই ধর্মতলার মোড়ে, বেহালাতে, শ্যামবাজারে কোনো এমন জায়গা নেই এবং আরজি করে গেটের সামনে এমন কোনো জায়গা নেই যেখানে আন্দোলন হচ্ছে না। সেই সময় বিজেপি নেতারা যখন যায় তখন ডাক্তাররা দলরা কী করে, তাদেরকে তাড়িয়ে দেয়। এবং সেই সময় আপনাদের কাছে আমরা গিয়েছিলাম, কিন্তু আপনারা সেভাবে আমাদেরকে কথা শুনতে চাননি। ওরা বলছে যে আমরা একটা অরাজনৈতিক আন্দোলন করব, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আজকে বর্তমানে যা পরিস্থিতি এই কলকাতা শহরটা পশ্চিমবাংলার, অরাজনৈতিক আন্দোলন বলে কিছু নেই, সমস্ত আন্দোলনে রাজনীতি ঢুকে গেছে। আজকে আমাদের দলনেতা শুভেন্দুবাবু তিনি যেভাবে এই আন্দোলনটাকে স্বতঃস্ফূর্তভাবে একটা বড়সড় একটা আন্দোলনের রূপ দিয়েছেন, সেটা আর কোনো রাজনৈতিক দল করতে পারেনি। আজকে বরাবর এই চামচাগিরি করা সিপিএম এবং কংগ্রেসের দল, তারা একটা ক্যাওয়াস তৈরি করে বিজেপির লোকেদেরকে ঢুকতে দেবে না এরকম বলে ডাক্তারদের হয়ে প্রতিবাদ তো কিছুই করলো না, উল্টে দিদিমণিকে 5টা আসন গিফট করে দিল। 5টা উপনির্বাচনের আসন দিদিমণিকে গিফট করে দিল। তারা বললো আপনি জিতবেন দিদি, আমরা আপনাকে সাহায্য করছি। মানুষ বুঝতে পারছে, অভয়ের মা বাবা এটা বুঝতে পেরেছে অনেক দেরিতে, সুবুদ্ধি সম্পন্ন হয়তো ওনার হয়েছে, তাই জন্য বুঝতে পেরেছে। এবং যার ফলে উনি আজকে আমাদের দলনেতা এবং বিধানসভায় এসে আরেকজনের সাথে, এমপির সাথে উনি দেখা করেছেন এবং ওনার সমস্যার কথা উনি বলেছেন। আমি বলবো যে আমরা স্বতঃস্ফূর্ত চেষ্টা করছি যাতে অভয়ের সঠিক বিচার হোক, এবং এই বিচার যত দেরি হোক কোনো অসুবিধা নেই, কিন্তু একদিন না একদিন ঠিক হবে। বিচারের বাণী নিভৃতে কাঁদবে না, এই কথা আমরা আগেও বলেছি, বিভিন্ন ইন্টারভিউতে বলেছি, আজও বলছি, বিচারের বাণী নিভৃতে কাঁদবে না। আপনার মেয়ের বিচার হবে, আমরাই আপনাকে সঠিক বিচার দেব এবং সেই ভরসা, সেই আশা আপনি আমাদের রাখতে পারেন। আজকে একটা তথ্য বলে রাখি, আপনার 10 তারিখে সুপ্রিম কোর্টের যে হিয়ারিংটা আছে সেখানে একটা বিশাল বড় চমক আপনারা দেখতে চলেছেন এই অভয়া কাণ্ড নিয়ে। এই অভয়াতে যে আগে বিচারপতি ছিলেন ডক্টর ডিওয়াই চন্দ্রচূড়, জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, এক্স চিফ জাজ, উনি চাইলে এই অভয় কাণ্ডের অনেক দ্রুত গতিতে তার একটা সমাধান বা একটা জাজমেন্ট করতে পারতেন, কিন্তু কোনো কারণে তিনি করতে পারেননি। কারণ তার হয়তো রাজনৈতিক কোনো একটা পরিচয় থাকলেও থাকতে পারে, আমি হয়তো জানি না। কিন্তু বর্তমান যে চিফ জাস্টিস যিনি হয়েছেন তার উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং তিনি সঠিক বিচার করবেন, সঠিক ন্যায় বিচার করবেন। এবং এই অভয়াকাণ্ডের একটা বিশাল বড় মোড় আগামী চমক হতে চলেছে এই আগামী হিয়ারিংয়ের দিনকে। আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আপনারা চোখ রাখবেন এই সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের 10 তারিখ হিয়ারিংয়ের দিনকে, এবং আপনারা একটা আশাবাদী একটা রায় বা একটা আশাবাদী আপনারা একটা সঠিক সিদ্ধান্ত আপনারা দেবেন। যারা সায়নীকে জিতিয়েছেন, যারা পার্থদাকে জিতিয়েছেন, যারা এখানে বাপি হালদারকে জিতিয়েছেন, তাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের ছোট করতে চাই না।
আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আপনারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, প্রাণে ধরে রাখেন। এবারেও যে 6টা উপনির্বাচন হয়েছে, সেই 6টা উপনির্বাচনের যে ফল বেরিয়েছে, তাতেও আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয় জয়কার করে দিয়েছে। খেলা হবে তো? খেলা হয়েছে, তৃণমূল কংগ্রেস জিতেছে আবারও। সকলের মুখে কালি দিয়ে যারা শত্রুরা বলেছিল, অপমান করেছিল আমার দলকে, আমার নেত্রীকে, আমার নেতাকে, তাদেরকে আপনারা সকলে যোগ্য জবাব দিয়েছে। আপনাদের কাছে যার আমন্ত্রণে আমরা এখানে এসেছি, জয়নগর লোকসভা কেন্দ্রের ক্যানিং পূর্ব বিধানসভার যিনি বিধায়ক শওকত মোল্লা, তার ডাকে আমরা এসেছি এবং আজকের সভার সঞ্চালকও সে বটে। এছাড়াও আজকে এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মন্ত্রী দিলীপ মণ্ডল মহাশয়, এখানে উপস্থিত রয়েছেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধায়করা, গণেশ রয়েছেন, রবিদাদি রয়েছেন, এছাড়া এখানে উপস্থিত রয়েছেন গিয়াসউদ্দিন মোল্লা, যোগরঞ্জন হালদার। সত্যি মঞ্চে চালের হাট। এখানে 3 জন সাংসদ আছেন, প্রতিবাদী ছিলেন, শায়নি আছে, বাপিদা আছে এবং আমাদের বিধায়করা আছেন। দক্ষিণ 24 পরগনা জেলার প্রায় সব বিধায়ক উপস্থিত হয়েছেন। ও বাবা, হাই ভোল্টেজ সাংসদ পার্থ ভৌমিক, ভাবা যায় না সে আজকে উপস্থিত হয়েছে ভাঙড়ের মাটিতে। এটা আমার মনে হয় সবার কাছে খুব বড় পাওনা এবং যার জন্য এখানে আসা আমাদের সবার। আজকে আমি নিজে অনেক এমএলএ কাপে গেছি, আমরা নিজেরাও এমএলএ কাপ করি, কিন্তু আমাদের মনে হয় যে শায়নির সঙ্গে আমি একমত যে শওকত মোল্লার এমএলএ কাপ এখনো সবকিছুকে ছাপিয়ে গেছে, সব থেকে শ্রেষ্ঠ বলে আমার মনে হয়েছে। যেরকম শুরুয়াত সেরকম শেষ, ফাইনাল দুটোই মানে দেখার মতো। এবং আজকে কথা বলার বেশি সময় নয়, সবাই খেলা দেখতে এসছে। যারা পার্টিসিপেট করছে তাদের প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা। এখানে মঞ্চে বিভিন্ন স্তরের নেতৃত্বরা আছেন, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। এবং আজকে ভাঙড়ের মানুষের জন্য শওকতদা যা করেছেন এবং এখনো পর্যন্ত করছেন, আগামী দিনেও এইভাবে পাশে থাকবেন। তো আপনাদের বলবো শওকতদার পাশে থাকবেন, শায়নির পাশে থাকবেন এবং আগামী দিন 26 আমাদের নির্বাচন, তাকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। এবং সবাইকে বলবো আরও একবার আমার ভালোবাসা। আজকে যেরকম ভাবে উত্তেজনা দেখছি মানুষের মধ্যে খেলা দেখার এবং খেলার, এই খেলা যেরকম এমএলএ কাপে থাকবে, বছর বছর থাকবে, সেরকম আমাদের রাজনীতির ময়দানেও এই খেলার এতটাই উন্মাদনা যেন থাকে যে মমতাদি, অভিষেকদার আশীর্বাদ নিয়ে আগামী দিনে আমরা সবাই একত্রে যাতে খেলতে পারি এবং সব জায়গায় জিততে পারি। সবাইকে আমার ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। 24 পরগনা জেলা পরিষদের, পুরো জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ আছে তারা সবাই, পুলিশের সবাই এবং সর্বোপরি ভাঙড় বিধানসভা, ক্যানিং পূর্ব বিধানসভার অগণিত ফুটবল প্রেমী মানুষ, প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম। যেই রকম একটি এত সুন্দর একটি অনুষ্ঠানে আমরা সবাই সমাবেত হতে পেরেছি, বাঙালির রক্তে, বাঙালির গর্বের যে ফুটবল, সেই ফুটবলকে কেন্দ্র করে বাংলা আগামী দিন, গত দিনে যেভাবে পথ দেখিয়েছে সারা বিশ্বকে, আগামী দিন এই ফুটবলকে কেন্দ্র করে নিশ্চিতভাবে এই বাংলা আবারও নতুনভাবে, নতুন আঙ্গিনায়, নতুন উদ্যমে এগিয়ে যাবে। তার এক কদম বোধহয় আমাদের প্রিয় বিধায়ক শওকত মোল্লা মহাশয় তৈরি করে রেখেছেন এবং তিনি এক কদম আগে বাড়িয়ে দিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে একথা বলতে হয়, যেভাবে মাননীয়